ফ্রেন্ডস, ওয়েলকাম টু কোড ওয়ান। তো যেমন দেখতে পাচ্ছেন আপনারা আমাদের টাইটেলে যে অ্যালপাইন জিএস ফেচ এপিআই। গত ভিডিওতে বলেছিলাম যে অ্যালপাইন জিএস এর ক্ষমতা মানে কতটা এটা পাওয়ারফুল। আজকে সেটারই একটা আমরা প্রমাণ দেখব যে আমরা এপিআই থেকে ডেটা ফেচ করে এনে সেটাকে কিন্তু আমরা এখানে ডিসপ্লেও করাতে পারি এবং সেখানে সার্চ ফাংশনালিটি বা পেজিনেশন মানে নেক্সট, প্রিভিয়াস এই সমস্ত বিষয়ই কিন্তু আমরা এখানে করতে পারি। তো এখানে আমার কাছে একটা এপিআই আছে dev.to। আ এখন এখান থেকে এই যে এপিআইটা আছে, এই এপিআই থেকেই আমরা ডেটা ফেচ করে এনে সেটাকে ডিসপ্লে করাবো। তো আপাতত টাইটেল আর ডেসক্রিপশনটা দেখাবো। বাকি যে জিনিসগুলো আপনারা নিজেরাও করতে পারবেন। তো সবার ১ম এ আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমি আ একটা ডিপ নিয়ে নিচ্ছি এখানে। আচ্ছা, এটাকে আ জুম করার একটু ব্যবস্থা করতে হবে, তাই তো? আচ্ছা, আ মনে হয় এটা এনাফ। আমাদের এনাফ জুম করা আছে। তো এখন আ তারও আগে একটা কাজ করি যে একটা বডি ট্যাগ নিয়ে নিই আমরা এখানে। তো বডি ট্যাগের ভিতরে আমরা ডিপটা নেব আর আমি অলরেডি এখানে টেলউইনটা কানেক্ট করে রেখেছি। তো আমাদের এই যে ফ্লিকার হচ্ছে রাইট সাইডে সেই ফ্লিকারটাকে দেখতে হবে না। প্লাস ইউজ করছি বিজি উম বিজি আমি স্লেট কালার দিচ্ছি। স্লেট 900 আর টেক্সট হোয়াইট আর প্যাডিং আপাতত 5 ব্যাস এতটুকু। যাতে আমাদের এই রাইট সাইডটা ফ্লিকার না হয়। গ্রে কালার ইউজ করে দিই এখানে। তাহলে ডার্ক আসবে। আচ্ছা, এ পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের যে ডিপটা হলো, সেই ডিপটা হলো কিন্তু আমাদের র‍্যাপার। তো সেই ডিপের জন্য আমাদের লাগবে এক্সডেটা obviously। আচ্ছা, এখন এই যে এক্সডেটা আছে, এই এক্সডেটার মধ্যে থেকে আমাদের ডেটা পাস করতে হবে। কিন্তু আমরা যে কাজটা আজকে করছি, সেই কাজটা আমি সিওর নই যে একদিনে হয়তো শেষ হবে না। কারণ প্রজেক্টটা বড়। হয়তো ২ টো এপিসোড আনতে হবে। আর এখানে বেশ কিছু কমপ্লেক্স জিনিসও আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। তো সেজন্য একটু ধৈর্য ধরে দেখবেন বিষয়টা। ঠিক আছে? আর স্টাইলিশের দিকে আমি মানে স্টাইল করার দিকে হয়তো ১ম ফোকাস করব না। শেষের দিকে গিয়ে আমরা দেখব। এখন আমরা মেইন ফোকাস যেটা করব সেটা কত তাড়াতাড়ি আমরা ডেটা ফেচ করে আনতে পারি। তো এতদিন দেখেছি যে এক্স ডেটার মধ্যে আমরা যদি ডাইরেক্ট এখানে অবজেক্ট একটা লিখে দিই তো সেটা ডেটা হিসেবে কাজ করে। আমাদের ডেটা মানে স্টোর যেটা আছে সেটা কাজ করে। তো এক্ষেত্রে আমরা একটা ফর্মও কিন্তু এখানে দিতে পারি। ফর্ম বলতে এখানে আ ভুল বললাম। ফর্ম না। এখানে একটা আমরা ফাংশন এখানে প্লেস করতে পারি। তো সেটা কি? আমি সাপোজ এখানে লিখলাম যে 4m ফাংশনের আ এখানে নাম দিয়ে দিচ্ছি যে এটা হলো একটা 4m অ্যাপ। আ এই কারণে কারণ এটা হলো 4m একটা। ঠিক আছে? এই যে এপিআইটা এখানে প্রচুর ডেটা আছে। আ সেটা জেনারেলি আমরা dev.to যে ওয়েবসাইটটা দেখি সেখানকারই আর্টিকেল এগুলো। ঠিক আছে? উইথ ডিটেইলস। তো নাম রাখলাম 4m অ্যাপ। যেকোনো একটা ফাংশনের এখানে নাম রাখাই যায়। এরপরে আমাদের নতুন যে অ্যাট্রিবিউটটা সেটা হলো init। তো এখন এই init ফাংশনের ব্যাপারে আমাকে একটু বলতে হবে। তো init অ্যাট্রিবিউট যেটা আছে এটা জেনারেলি একটা ফাংশন। সেই ফাংশনটা কি করে যে যখনই আপনার আ যে প্রজেক্টটা সেই প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হবে, init মানে ইনিশিয়ালাইজ যখন স্টার্ট হবে তখন ওই ফাংশনটা রান করে যায়। তো আমি এখানে সমস্ত কিছু আ ফেচ পোস্টস যেটা আছে সমস্ত পোস্টগুলোকে আমি যেই এটা ইনিশিয়ালাইজ হবে সঙ্গে আমি সেটাকে ডিসপ্লে করাতে চাইছি। তো এখানে একটা ফাংশনের আমি নাম লিখে দিলাম এবং এক্ষেত্রেই আমি HTML এর মধ্যে করব না। এখানে জাস্ট রেফারেন্সটা পাস করে দিয়েছি। আমি JS এ গিয়ে সমস্ত কিছু লিখব যাতে স্পষ্ট হয় জিনিসটা। ওকে? আর এখানে যে 4m অ্যাপ বলে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা আমাদের কি করবে? একটা অবজেক্ট রিটার্ন করবে। ঠিক? এমনভাবে লিখতে হবে যে যেখানে একটা অবজেক্ট রিটার্ন হয়। তো তাহলে অবজেক্ট রিটার্ন হলেই আমাদের কিন্তু এই জায়গাতে আ আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে একটা অবজেক্টকে পাস করা, তো এই ফাংশনটা একটা অবজেক্ট পাস করতে পারবে। তো সেইভাবে আমাদের এটাকে ম্যানেজ করতে হবে। আচ্ছা। এরপর আমরা একটা h1 নেব। h1 এ আপাতত আমি লিখে রাখছি যে dev.to articles। এটা হলো আমাদের প্রজেক্ট। আ তো আর্টিকেলস আছে। সিএসএস নিয়ে এখন বেশি মাথা ব্যথা নেই। আমরা সার্চ করব। তো সেইজন্য এখানে ইনপুট নিয়ে নিচ্ছি। এখানে এসে আমরা জিনিসগুলোকে সার্চ করব। তো একটা প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি। এখানে প্লেস হোল্ডার সার্চ বাই টাইটেল SEARCH সার্চ বাই টাইটেল। এখানে আমরা এখান থেকে সার্চ করে নেব। আর ক্লাস পরে দেখে নিচ্ছি। এখানে আমাদের ক্লাস যা লিখতে হবে সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এরপরে
আ আমাদের একটা HTML ট্যাগ আছে, কিন্তু আমরা খুব বেশি এটাকে ইউজ করি না। বেসিক্যালি টেমপ্লেট ইউজ হয়। টেমপ্লেটের মধ্যে আপনি যদি কোনো ট্যাগ লেখেন, সাপোজ এখানে যদি আপনি H1 লেখেন এরকম হ্যালো। তো এটা যখন ব্রাউজারে প্রিন্ট হবে, আপনি এক্সপেক্ট করছেন যে প্রিন্ট হওয়ার জন্য, কিন্তু দেখবেন যে এখানে কোনো কিছু প্রিন্ট হয়নি। টেমপ্লেটের মধ্যে যে কনটেন্ট গুলো লেখা থাকে, যে ট্যাগ গুলো লেখা থাকে বা এখানে আপনি যেটাই লিখুন না কেন সেটা কখনো ব্রাউজারে প্রিন্ট হয় না। ওকে? ব্রাউজার এটাকে ডিসপ্লে করায় না এই টেমপ্লেট ট্যাগের মধ্যে। তো এটা আমরা অনেক সময় বিভিন্ন এরকম যে ফ্রেমওয়ার্ক গুলো আছে সেখানে আমরা ইউজ করে থাকি এই জিনিসটাকে টেমপ্লেটিং করার জন্য। যে আ কোনো একটা কম্পোনেন্ট আপনি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে রিভিল করতে চাইছেন। তো সেক্ষেত্রে এই টেমপ্লেট ইউজ হতে পারে। আর আমি কখনো যখন WordPress এ কাজ করি তখন এই টেমপ্লেট যে ট্যাগটাকে আছে সেটা আমি আ কমেন্ট আউট করার জন্য ইউজ করি। কারণ আমি জানি যে কোনো পার্টিকুলার কম্পোনেন্ট বা কোনো সেকশনকে আমি যদি হাইড করতে চাই, তো সেক্ষেত্রে কি হয় যে HTML এর কমেন্ট আউট থাকে, ওর মধ্যে আ PHP এর কমেন্ট আউট থাকে। তারপরে যদি ইনলাইন বা ওই PHP পেজের মধ্যেই যদি আমি CSS লিখি, তো সেক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যায়। মানে কমেন্ট স্টার্ট হচ্ছে, কমেন্ট ক্লোজ হচ্ছে। তো পুরো জিনিসটা একদম পুরো মেস আপ হয়ে যায় পেজের মধ্যে। তো সেক্ষেত্রে আমি কি করি, কোনো পার্টিকুলার সেকশনকে একবারে বন্ধ করে দেওয়ার জন্য যাতে ব্রাউজারে ডিসপ্লে না করে। তো সেইজন্য আমি টেমপ্লেট ট্যাগের মধ্যে পুরো জিনিসটাকে প্লেস করে দিই। তো আমাদের ব্রাউজারে শো করছে না। তো সেটা অনেকটা কমেন্ট আউট এর মতোই কাজ করছে। তো আপনারাও এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। আচ্ছা। এখন এই যে টেমপ্লেট ট্যাগের মধ্যে আর আ এটা টেমপ্লেট ট্যাগের মধ্যে আমাদের লিখতে হবে, কারণ অ্যালপাইন জেএস এইভাবেই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে। তো সেজন্য টেমপ্লেট ট্যাগের মধ্যে আমাদেরকে লিখতে হবে। এখন টেমপ্লেট ট্যাগের মধ্যে আমরা একাধিক ডিভ ইউজ করব। আর টেমপ্লেট ট্যাগটা কি জন্য ইউজ করব? আমাদের এখানে লুপ চালাতে হবে। এখন টেমপ্লেট ট্যাগের মধ্যে আমরা একটাই ডিভস দিতে পারবো, যে মানে প্যারেন্ট ডিভ একটা দিতে হবে, যে যার মধ্যে পুরো যে জিনিসটা আছে সেটা আমাদের এখানে যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আমাদের ওখানে আ লুপের মাধ্যমে এখানে শো করাতে হবে। তো এইভাবে আমি জাস্ট এখন দিয়ে রাখি যে আমাদের লোরেম ইপসাম এরকম লেখা থাকে। যদিও এটা প্রিন্ট হবে না আমাদের এখানে। আচ্ছা, এখন সবার ১ম এ আমাদের দেখতে হবে যে এই যে অ্যাপটা যেটা আছে সেই অ্যাপের যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা কিভাবে বিল্ড করতে পারি। এবং সেই ফাংশনের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে যে আ ডেটাগুলোকে অ্যাসাইন করতে হবে, কি ভ্যারিয়েবল হবে সেগুলো থাকবে, এবং ফেচ পোস্ট যে ফাংশনটা অ্যাকচুয়ালি ডেটাটা নিয়ে আসবো, তো সেই ফাংশনটাকেও আমাদের এই ফাংশনের ভিতরে গিয়ে ডিফাইন করতে হবে। তো এর মধ্যে প্যারাগ্রাফ থাকবে যার মধ্যে আমরা ডেসক্রিপশন লিখব। তো সেইজন্য আমি মোটামুটি স্ট্রাকচার সেরকম একটা বানিয়ে নিলাম। এরপরে আমরা জাভাস্ক্রিপ্ট এ চলে আসছি। জাভাস্ক্রিপ্ট এ এসে আমরা আমাদের কাজ স্টার্ট করতে পারি। এখন ওভারঅল যে কনসেপ্টটা আমাদেরকে এখানে এসে বুঝতে হবে, সেই কনসেপ্টটা হলো যে আমরা যে ফাংশনটা এখানে বানালাম, সেই ফাংশনের ভিতরে ডেফিনিটলি আমাদেরকে কিন্তু কিছু একটা রিটার্ন করতে হবে। তো সেটা কি রিটার্ন করতে হবে? একটা অবজেক্ট। তো অবজেক্ট আমরা বানাতেই পারি। আমরা এখানে লিখছি যে ফাংশন। এই ফাংশনটাকে নাম দিয়ে দিলাম এরকম। আর এটা হয়ে গেল আমাদের ফাংশন। আর ফাংশনটা বানিয়েছি এখানে, কিন্তু কল করছি আমরা এখানে। তো এখন এই ফাংশনের ভিতরে এসে আমাদেরকে রিটার্ন করতে হবে। তো ডেফিনিটলি রিটার্ন কিওয়ার্ডটা তো লিখতেই হচ্ছে। এখন পুরো জিনিসটা কি রিটার্ন করবে? পুরো জিনিসটা একটা অবজেক্ট রিটার্ন করবে। এখন অবজেক্টের ভিতরে কি থাকে? প্রপার্টিজ থাকে, তারপরে মেথডস থাকে। তো এক্ষেত্রে আমাদের প্রপার্টিজ হলো পোস্ট। আমাদের কিন্তু একাধিক পোস্ট থাকবে। যে পোস্টগুলো ইনিশিয়ালি আমাদের ব্ল্যাংক থাকবে। তার মানে ১ম অবস্থায় আমাদের কাছে কোনো পোস্ট নেই। পোস্ট ফেচ যখন আমরা ইউজ করব তখনই আমাদের কাছে পোস্ট আসবে। আচ্ছা, এরপরে আমাদেরকে ইউজ করতে হবে যে আ পেজ। আমি কোন পেজের ডেটা দেখাতে চাইছি। কারণ আমার নেক্সট, আ প্রিভিয়াস এই কনসেপ্টটাও থাকবে। পার পেজ, পার পেজে কতগুলো করে আমাদের ডেটা দেখাতে হবে সেটা থাকবে। তো সেজন্য আমি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখানে পেজ হিসাবে। তো আমি ফার্স্ট পেজ, ১ম অবস্থায় ফার্স্ট পেজের ডেটা আসবে, এবং পার পেজ কটা হবে আমি এই মুহূর্তে রাখছি, পার পেজ ৫ টা করে। ঠিক আছে? ৫ টা ডেটা থাকবে। আচ্ছা, এবার আ সার্চ টার্ম। সার্চ টার্ম। আ কারণ আমাদেরকে সার্চ করতে হবে। আমরা এইখানে সার্চ ফিল্ডে এসে যখন টাইপ করব, তো সেই সার্চ টার্মটা রাখার জন্য আমাদের একটা আ ভ্যারিয়েবল প্রয়োজন হবে। তো এগুলো হচ্ছে কিন্তু সব প্রপার্টি। খেয়াল করছেন আমি সবার শেষে কিন্তু কমা প্লেস করছি। কারণ এগুলো প্রপার্টি ভ্যালু এইভাবে আছে। আচ্ছা, নেক্সট এবার আমাদের যে ফাংশনটা ছিল, যে ফাংশনটা অ্যাকচুয়ালি ডেটাটা নিয়ে আসবে, সেই ফাংশনের নাম কিন্তু আমাদের পেজ পোস্টস। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এখানে আমরা এসে ইউজ করব, এবং এই ফাংশনটা
আমাদেরকে ডেটা এনে দেবে। কিন্তু আমরা জানি যে ফেচ পোস্ট মানে কোনো এপিআই তে কল করা সেটা কিন্তু একটা অ্যাসিঙ্ক কাজ, তাই না? মানে সঙ্গে আসে না। জিনিসটার জন্য ওয়েট করতে হয় আমাদের। তো সেইজন্য আমরা এখানে অ্যাসিঙ্ক এই কিওয়ার্ডটা লিখে দেব, তাহলে এটা অ্যাসিঙ্ক্রোনাস হয়ে যাবে। এখন আমরা কি করতে পারি? আমরা একটা রেসপন্স পাবো। তো আচ্ছা, সবার আগে আমি এটাকে খোলা করে বুঝিয়ে দিই যে ব্যাপারটা কি হবে। তো যখন আমরা কোনো ফাংশনের আগে অ্যাসিঙ্ক লাগাই, তখন ডেফিনিটলি আমাদেরকে ভিতরে এসে কিন্তু অ্যাওয়েট লিখতে হবে এবং আমাদের যে ফেচ যে ফাংশনটা আছে, সেই ফেচ ফাংশনটা আমরা ইউজ করছি। এখন এর ভিতরে আমাদের এই এপিআইটাকে পাস করে দিতে হয়। তো এই এপিআইটা আমরা এখান থেকে এপিআইটাকে কপি করছি। কপি করে এই পাস করলাম। তো এপিআই পাস করার পরে আমাদের এখানে ডায়নামিক্যালি এই জিনিসটাকে অ্যাক্সেস করতে হবে। তো সেইজন্য আমি এখানে ইন্টারপোলেশন করছি, যেটাকে বলা হয় টেমপ্লেট লিটারাল। আমি যেটা ইউজ করছি ব্যাকটিক দিয়ে। তো সেখানে এসে আমাদের এখানে পেজ ইকুয়ালস টু পেজ আর পার পেজ ইকুয়ালস টু আমাদের এখানে হবে পার পেজ, এই জিনিসটা। তো এখন এইভাবে যদি আমরা জাস্ট লিখে রাখি তাহলে কিন্তু কাজ চলবে না। কারণ আমাদের খেয়াল রাখতে হবে যে অবজেক্টের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা কিন্তু আমাদের মাথায় সবসময় ক্লিয়ার রাখতে হবে যে অবজেক্টের মধ্যে আপনি যে ফাংশনটা ইউজ করছেন সেটাকে বলা হচ্ছে মেথড। আর এগুলো হলো প্রপার্টি। তো প্রপার্টি যখন ইউজ করা হয় সেই প্রপার্টিগুলোকে যখন ফাংশনের ভিতরে ইউজ করতে হয় তখন কিন্তু শুধু ডাইরেক্ট প্রপার্টির নাম লিখে দিলে চলে না। এজন্য আমাদের দিস যে কিওয়ার্ডটা আছে সেই দিস কিওয়ার্ডটা কিন্তু লিখতে হবে। দিস কিওয়ার্ডটা যদি আমরা প্লেস না করি, তাহলে এটা কিন্তু এই যে পেজ আর পার পেজ এই ভ্যারিয়েবলটাকে চিনতে পারবে না। এগুলো বেসিক আমাদের জাভাস্ক্রিপ্টের জিনিস, এটা সকলের জানা থাকা উচিত। আচ্ছা, এবার এই যে অ্যাওয়েট করলাম আমরা কিছুক্ষণ হোল্ড করে থাকলাম, সে হোল্ড করার পরে আমরা তো একটা ডেটা এক্সপেক্ট করছি, তাই না? তো আমি এখানে রেসপন্স কনস্ট ইকুয়ালস টু রেসপন্স এটাকে লিখে দিলাম। তো আমাদের এখান থেকে একটা রেসপন্স আসবে। সেই রেসপন্সটাকে হ্যাঁ, আমরা ইউজ করব। আচ্ছা, তো এখন আমরা আবার একটা ডেটা নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, সেটাকেও আমরা অ্যাওয়েট করাচ্ছি। অ্যাওয়েট, তারপরে আমাদের কাছে যে ডেটাটা আসবে রেসপন্স থেকে সেটাকে আমরা জেসন এ কনভার্ট করে নিচ্ছি। ওকে? কনভার্ট করার পরে এই যে ডেটাটা, এই ডেটাটাকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে এই পোস্টের মধ্যে। ঠিক আছে? আমাদের এই পুরো যে ডেটাটা সেটা হয়ে যাবে আমাদের এই অ্যাসাইন করতে হবে এই ডেটার মধ্যে। আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করেছি। মিস্টেকটা হলো আমি ফেচ যেটা আছে সেই ফেচের বাইরে চলে এসেছি। তো এখানে হয়তো একটা এরর দেখতে পাচ্ছিলেন যে আমি কেচের বাইরে চলে এসেছি। কেচের বাইরে গেলে তো হবে না, তাই না? তো আমরা এই যে পোস্ট আছে, পোস্টের মধ্যে এই পুরো যে ডেটাটা সেটাকে আমরা অ্যাসাইন করে দেব। তো দিস ডট পোস্টস ইকুয়ালস টু আমাদের এই ডেটাটা। এখন তার মানে এই যে পোস্ট যেটা আছে সেই পোস্টটা হোল্ড করে রাখবে আমাদের পুরো ডেটাটাকে। তার মানে আমাদের এই পোস্ট এখন এভেইলেবল আছে আমাদের কাছে। ওকে? আচ্ছা, এবার আমরা দেখে নিই যে কোথায় সিনট্যাক্সিক এরর এসছে। হুম। সে একই জিনিস আমাদের এখানে কমা দিতে হবে। আমি এখানে ভুল করে এগুলো টাইপো এইগুলো বেসিক আ এটা প্রত্যেকেরই কমন মিস্টেক এটা। মিস্টেক হওয়া ঠিক আছে। আচ্ছা, আমাদের কাছে এখন মোটামুটি এখানে ডেটা এভেইলেবল আছে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে। তো এখন এই পোস্টটাকে যদি আমরা লুপের মাধ্যমে এখানে আ ঘোরাতে চাই, মানে লুপ ইউজ করে আমি যদি এটাকে ডিসপ্লে করাতে চাই, তাহলে এখন আমরা কিভাবে এটাকে ডিসপ্লে করাবো? সেটাই হলো আমাদের আ অ্যাকচুয়ালি শেখার বিষয়। তো আমরা ডিসপ্লে যখন করব, তো তখন সেইজন্য আমাদের কিন্তু একটা লুপের প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে অ্যালপাইন জেএস আমাদেরকে X4 বলে আ একটা অ্যাট্রিবিউট দিয়েছে। তো সেই অ্যাট্রিবিউটের মধ্যে আমরা কি করব, আমাদের কাছে যতগুলো পোস্ট আছে, সেই পোস্টগুলোকে আ আমরা লুপে ঘোরাবো ইন পোস্ট ইন আমাদের কাছে আছে পোস্টস। কারণ আমাদের কাছে একটা পোস্ট নামে ভ্যারিয়েবল আছে, তাই না? তো এই ভ্যারিয়েবল থেকে আমরা লুপে ভরিয়ে নিতে পারব। এবং এই পোস্টের মধ্যে এই পোস্টগুলো কিন্তু এই ইন্ডিভিজুয়ালি একেকটা। তো এর ভিতরে টাইটেল আছে। আমরা এই টাইটেলটাকে এখানে এসে প্রিন্ট করাতে পারি। তো প্রিন্ট করানোর জন্য আমাকে এখানে লিখতে হবে ডেটা, টেক্সট ডেটা এখানে এসে লিখে দিলাম যে টাইটেল।
এখন টাইটেলটা কোথা থেকে পাবো? পোস্ট ডট টাইটেল এভাবে। তাহলে আমাদের এখানে টাইটেলটা শো করা উচিত। এখন কেন শো করছে না সেই বিষয়টা আমাদের একটুখানি দেখতে হবে যে এখানে কি ইস্যু তৈরি হয়েছে। এক্স ডেটা এটা হলো ইস্যু, আমাদের লিখতে হবে এক্স টেক্সট। তাহলে আমাদের কাছে এখানে টাইটেলটা আসা উচিত। টাইটেলে কি পোস্ট ইন পোস্ট, আচ্ছা এখানে আরেকটা জিনিস প্লেস করি, এক্স টেক্সট পোস্ট ডট ডেসক্রিপশন। হুম, আমরা একটু কনসোলটাকে চেক করি যে এখানে কি এরর এসছে। ফেজ আমরা এখানে এটা মিস করে গেছি। দিস ডট পোস্ট ইকুয়ালস টু ডেটা, আমাদের এখানে ডেটা পাস করতে হবে। এখানে এবার আমাদের ডেটা চলে এসছে 5টা। ওকে, তো আমরা এখানে খুব মানে সিম্পলি একটা ফাংশন পাস করলাম। ফাংশন পাস করার পরে আমাদের কাছে এখানে ইজিলি ডেটা চলে এসছে। আচ্ছা, এবার আমরা এই ডেটাটাকে নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারি। আর এছাড়াও আমরা আফটার বিফোর যে কনসেপ্টটা আছে সেটাকেও এখানে আমরা কাজে লাগাতে পারি। যে আফটার বিফোর আমরা কিভাবে ইউজ করতে পারি, যে এখানে যে বাটনগুলো হবে সেই বাটনগুলো আমরা আফটার বিফোর সেটাকে পেজিনেশন হিসেবে আমরা ইউজ করব। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি সেটা এখানে আমরা দেখো। তো আমরা এখানে একটা পেজিনেশন তৈরি করছি। তো পেজিনেশনের পুরো যে কন্ট্রোলটা থাকবে সেটা এই ডিভের মধ্যে থাকবে। আর এর ভিতরে একটা অ্যাকচুয়ালি দুটো বাটন হবে। আর এর ভিতরে আমি আরেকটা স্প্যান নিয়ে নিচ্ছি। সেখানে আমাদের দেখাবে যে এই মুহূর্তে আমি কোন পেজে আছি। ওকে? আর এখন এর ভিতরে লেখা থাকবে যে প্রিভিয়াস, আর এখানে লেখা থাকবে নেক্সট। আর এখানে আমাদের দেখাবে যে এই মুহূর্তে আমি কোন পেজে আছি। তো সেটা দেখানোর জন্য আমরা এখানে ডাইরেক্ট টেক্সট টেক্সট ইউজ করতে পারি। টেক্সট ইউজ করে এখানে আমরা পেজ ইউজ করছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে এখন 0 দেখানো উচিত, সরি 1 দেখানো উচিত, কারণ আমরা ফার্স্ট পেজে আছি। তো এখান থেকে আমি যদি পেজের যে নাম্বারটা, সেই নাম্বারটাকে যদি চেঞ্জ করি যে আমি কোন পেজে আছি, এখন এখানে 2 পেজ নাম্বার, তাহলে আমাদের এখানে কিন্তু সেকেন্ড পেজের যে ডেটাগুলো আছে সেগুলো আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে পেজ 2 আছে। তো আমরা এই মুহূর্তে পেজ 1 এ রাখলাম। আর এখানে আমি আপাতত একটু ডেটা কমিয়ে দিচ্ছি যে পার পেজে একটা করে আমি ডেটা দেখাচ্ছি। তাহলে এত বেশি টেক্সট আমাদের চোখের সামনে আসবে না। এই যে একটা টাইটেল আর একটা এখানে আমার ডেসক্রিপশন এটাই আছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, যে ক্লিক ইভেন্ট লাগাতে হবে, তাই না? তো আমরা এখানে দিতে পারি যে ক্লিক ইভেন্টে এসে আমরা এখানে একটা ফাংশন ডিফাইন করছি, যে ফাংশনটা অ্যাকচুয়ালি আমরা কল করব, যেটা হলো প্রিভিয়াস পেজে আমাকে নিয়ে যাবে। এবং আরেকটা ফাংশন আমার এখানে থাকবে। আমি এখানে আরেকটা ফাংশন এখানে কল করে দিচ্ছি, যেটা আমাদের নেক্সট পেজে নিয়ে যাবে। ওকে? তো এই যে প্রিভিয়াস পেজ আর নেক্সট পেজের যে ফাংশনটা আছে, সেই ফাংশনগুলোকে আমাদের কিন্তু এখন এই ফাংশনের মধ্যে এসে ডিফাইন করতে হবে। ওকে? এখানে হলো প্রিভিয়াস পেজের ফাংশন হবে। আরেকটা হলো নেক্সট পেজ। আমাদের নেক্সট পেজের ফাংশন এখানে ডিফাইন হবে। আচ্ছা, এখন প্রিভিয়াস পেজ আর নেক্সট পেজের যে ফাংশনালিটি সেটা আমাদের অত বেশি বেসিক্যালি কমপ্লিকেটেড হবে না। আমাদের সিম্পল কিছু লজিক লিখলেই সেটা আমরা অ্যাচিভ করে ফেলতে পারবো। কিন্তু আজকের ভিডিওটা অলরেডি দেখছেন যে প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো সেইজন্য আমি এটাকে আজকে ইমপ্লিমেন্ট করছি না। পরবর্তী ভিডিওতে আমরা ইমপ্লিমেন্ট করছি।